এইভাবে ভিডিও আপলোড করলে কি পেজ টিকে থাকবে বলেন? কি আর করব, সংসারের কাজকর্ম গুছাতে গুছাতে পেজে সময় দিতে পারি না। তারপরও চেষ্টা করি দিনে ৩-৪টা রিলস ভিডিও আপলোড করার জন্য, কিন্তু বড় ভিডিও আপলোড করার মতো তেমন সময় হয়ে ওঠে না, কারণ ভয়েস ওভার দিতে অনেক সময় লাগে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমিও অনেক ভালো আছি। বর্তমানে ফেসবুকের আপডেটের কারণে কিন্তু সবার পেজের অবস্থাই খারাপ। কি আর করবেন, ধৈর্য সহকারে কাজ করে যান। আমারও অনেক দিন ধরেই পেজের অবস্থা একটু বাজে ছিল, তবে যখনই ভাবি যে পেজ নিয়ে আর কাজ করব না, এই বুঝি হাল ছেড়ে দিব, তখনই ফেসবুক কোনো না কোনো রাস্তা আমাদের জন্য রেডি রাখে। যেমন কিছুদিন ধরে আমার পেজের রিচ এঙ্গেজমেন্ট একবারে ডাউন ছিল, ড্যাশবোর্ড পুরো লাল হয়ে গিয়েছিল, আর ভিডিওতে আগের তুলনায় ভিউজের পরিমাণও কমে গিয়েছিল। এইসব দেখে আমার প্রায় পেজে কাজ করার মনটাই উঠে গিয়েছিল। তবে আমি কালকে তেমন একটা অ্যাক্টিভ ছিলাম না, তবে আজকে আমি সকালবেলা টাইম মতো ভিডিও আপলোড করার পর কিছুক্ষণ পর দেখি ফেসবুক আমাকে স্টারে সেটআপ দিয়েছে। তবে এই স্টারে সেটআপ দেওয়ার আগে কিন্তু আমাকে ইনস্ট্রিম অ্যাডের সেটআপটা দিয়ে দিয়েছিল। তাই যাদের এই সমস্যাগুলো হচ্ছে, আপনাদেরকে বলবো যে আপনারা ধৈর্য ধরে কাজ করে যান, আপনারা অবশ্যই কোনো না কোনো সেটআপ পেয়ে যাবেন। ফেসবুক কিন্তু আপনাদেরকে নিরাশ করবে না। তবে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে আপনারা যদি একটু কষ্ট করে কাজ করেন, একটু ধৈর্য ধরে কাজ করেন, আপনারা এখান থেকে কখনোই খালি হাতে ফিরে যাবেন না। আর বর্তমানে যারা নতুন পেজ খুলেছেন তাদেরকে বলবো আপনারা ধৈর্য সহকারে 3টা মাস এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে যান, তারপরের মাস থেকে আপনারা কোনো না কোনো সেটআপ পেয়ে যাবেন। তবে এখন অনেকেই বলতে পারে যে আপু, আপনার তো পেজে 24,000 ফলোয়ার্স, তবে আপনি এখন কেন স্টারে সেটআপ পেলেন? তাদেরকে আমি বলবো যে আমার এই পেজের বয়স ছিল 2 বছর। আমি এই পেজে কোনো রকমের কাজ করিনি, পেজ ওপেন করে আমি এটাকে এমনি ফেলে রেখেছিলাম। তবে আমি বর্তমানে 8 মাস ধরে এটাকে রানিং করেছি, হয়তোবা সেই কারণে আমাকে স্টারে সেটআপটা দিতে একটু লেট করেছে। আর পেজে একটু অন্য মানুষের পিকচার টিকচার প্রথমে আপলোড করেছিলাম, তখন তো আর এত গাইডলাইন সম্বন্ধে জানতাম না। এখন আস্তে আস্তে জেনেছি, পেজটাকে একদম আমি ক্লিয়ার করে ফেলেছি। ওই কারণে হয়তোবা আমাকে একটু লেট করে দিয়েছে। তবে আমি ইনস্টিমেটের সেটআপটা কিন্তু অনেক আগেই পেয়ে গিয়েছি। আপনারা যারা নতুন নতুন পেজে কাজ করছেন, আপনাদেরকে আমি বলবো যে আপনাদের যদি পুরনো কোনো পেজ থাকে, আমি বলবো যে আপনারা ওই পেজে কাজ করবেন না, কারণ পুরনো পেজে কিন্তু অনেক সমস্যা থাকে। আপনি যদি একটি নতুন পেজ খোলেন, ওইটাতে যদি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি থাকে, আপনি ওইটাকে 3 মাসের মাথায় রিমুভ করতে পারবেন। আর যদি আপনার পুরনো পেজ হয়, ওইটাতে কিন্তু আপনার এই ইস্যুটা অনেক দিন ধরে থাকতে থাকতে পরে আপনার এই ইস্যুটা আপনি সহজে রিমুভ করতে পারবেন না। তাই আপনারা চেষ্টা করবেন নতুন পেজ ওপেন করে ওই পেজে কাজ করতে। আপনারও তখন পেজ পরিষ্কার থাকবে, ক্লিয়ার থাকবে, আপনি ওই পেজে খুব সহজেই অনেক ধরনের সেটআপ পেয়ে যাবেন। তবে যাই হোক, আপডেটের সমস্যার কারণে যারা ভাবছেন যে পেজ নিয়ে কাজ করবেন না, তাদেরকে বলবো যে আপনারা এত সহজে হাল ছেড়ে দিবেন না। আরো সময় সামনে পড়ে আছে, আপনারা একটু ধৈর্য সহকারে কাজ করে যান। ইনশাল্লাহ আপনারা এখান থেকে সফল হয়ে ফিরে যাবেন, হাসি মুখেই ফিরবেন। মনে রাখবেন, ধৈর্যের রাস্তা কিন্তু একটু দীর্ঘই হয়, তাই চেষ্টা করবেন কষ্ট করে হলেও আপনারা সেই ধৈর্যের রাস্তা পাড়ি দিতে। সেই রাস্তা পাড়ি দিতে পারলে অবশ্যই আপনারা এইখানে সফলতা অর্জন করতে পারবেন। আর সফলতা তো এমনি এমনি আসে না, কষ্ট করলে তারপরেই সফলতা আসে। আমি নিজেও কিন্তু অনেক পরিমাণে ধৈর্য নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছি, না হয় কবে আমি এখান থেকে চলে যেতাম, কারণ আমার পেজে যেই রকমের সমস্যা ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।